ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দিব্যেন্দু। তো আজকে 20 তারিখ অক্টোবরের আর কালী পুজো। তো আমরা যাচ্ছি লোবা পুজো দিতে। চলো তোমাদের সব ভিডিওতে দেখাচ্ছি। তো আমরা পাণ্ডবেশ্বর থেকে লোবা যাচ্ছি পাঁচরা পায়গড়া হয়ে। আর তোমরা যদি লোবা যাওয়ার ফুল ভিডিও কিভাবে লোবা যাবে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, লোবা মায়ের মন্দির কিভাবে যাবে, কিভাবে পুজো দেবে। তো সেটা দেখতে পারো তোমরা। লোবা পৌঁছে গেছি, স্ট্যান্ডে গাড়ি রেখে এখন হাঁটছি মন্দিরের দিকে। কালী পুজোর সময় যেহেতু অনেক ভিড় হয় এখানে, তার জন্য লোবা গ্রামের ঢোকার আগে ওখানে স্ট্যান্ড করে দেয়। ওখানে তোমাদের বাইক বা চার চাকা রেখে তোমাদের গ্রামের মধ্যে দিয়ে হেঁটে মন্দিরে যেতে হবে। এরকম ফাঁকা টাইমে তোমরা যদি আসো তাহলে মন্দিরের সামনেই বাইক নিয়ে চলে যেতে পারবে। আর তোমরা যদি পুজোর জিনিস নিতে চাও তাহলে এখানে এরকম অনেক দোকান আছে, তোমরা যে কোনো দোকান থেকে পুজোর জিনিস নিয়ে পুজো দিতে পারো। পুজোর জিনিস কেনার দোকানগুলো মন্দিরের সামনেই আছে, তো তোমাদের বেশি দূর যেতে হবে না। তোমরা স্ট্যান্ডে গাড়ি রেখে গ্রামের রাস্তা দিয়ে মন্দিরে আসার পথ ধরে এলেই তোমরা মন্দিরের সামনে এরকম দোকান পেয়ে যাবে পুজোর জিনিস নেওয়ার। আজকে ভিড় অনেক আছে। আর এদিকে সোজা মন্দির। লোবা মায়ের মন্দিরে সারা বছরই নিত্য পূজা হয়। তোমরা যে কোনো দিন এসে মায়ের পুজো দিতে পারবে। আর এই কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যাতে মায়ের বাৎসরিক পুজো হয় এবং মায়ের মূর্তি তৈরি করে মায়ের মূর্তিতে পূজা করা হয়। আর এটা হচ্ছে মায়ের শিলা মূর্তি। এই শিলা মূর্তিতেই সারা বছর নিত্য পূজা করা হয়। কথিত আছে আজ থেকে প্রায় 350 বছর আগে সিদ্ধতান্ত্রিক রামেশ্বর দণ্ডী এই কালী পুজো শুরু করেছিলেন। তিনি নিজেই মূর্তি তৈরি করে পুজো করতেন, পুজোর পর আবার সেই মূর্তি বিসর্জন দিতেন। কাশীবাসী হওয়ার আগে রামেশ্বর দণ্ডী লোবা গ্রামের ঘোষ ও চক্রবর্তী পরিবারের হাতে পুজোর দায়িত্ব দিয়ে যান এবং তারপর থেকে এই ঘোষ আর চক্রবর্তী পরিবারই সারা বছর মায়ের পূজা অর্চনা করে আসছে। সারা বছর লোবা মায়ের বেদিতে থাকে এই শিলাখণ্ডটি, সেটি সারা বছর ধরে পুজো করা হয়। কথিত আছে গ্রামের ধীবর সম্প্রদায়ের লোকেরা নাকি পুকুর থেকে শিলাখণ্ডটি পেয়েছিল। মায়ের এই মূর্তি তৈরিতেও রয়েছে বিশেষত্ব। দশমীর দিন দেবী দুর্গার বিসর্জনের পর লোবা মায়ের কাঠামো নিয়ে আসা হয় পুকুর থেকে। তার আগে অজয় নদ পেরিয়ে বর্ধমানের গুড়বাজারের তালপুকুরের ঈশান কোণ থেকে মাটি আনার দায়িত্ব পান বাগদি পরিবার। সেই মাটি ছাড়া মায়ের মূর্তি তৈরি করা সম্ভব নয়। তারপর একাদশী থেকে শুরু হয় মায়ের মূর্তি তৈরির কাজ। মূর্তি তৈরি করার কাজে কাঠামো করার জন্য লাগে বাবুই দড়ি, যা বংশ পরম্পরায় যোগান দেন বাউরি পরিবারের সদস্যরা। মূর্তি তৈরির কাজে হাত লাগান সূত্রধর পরিবারের সদস্যরাও। মায়ের রং সম্পূর্ণ ভেষজ, বাজার থেকে কিনে আনা রং দিয়ে মায়ের রং করা হয় না।
তারপর পুজোর দিন মূর্তি তৈরি শেষ হলে ঘোষ পরিবারের সদস্যরা মাকে অলঙ্কার দিয়ে তুলে দেন ব্রাহ্মণদের হাতে। পুজোর প্রদীপ জ্বালানোর জন্য যে ঘি ব্যবহৃত হয় তা বংশ পরম্পরায় সরবরাহ করে থাকেন গোয়ালা পরিবার। নিশিরাতে পুজো শুরু হয় এবং পরের দিন সূর্যোদয়ের সাথে সাথেই দেবী ধীবরদের হাতে চলে যান এবং তারপর ধীবররাই মায়ের পুজো করেন। কালী পুজোর দিন নিশিরাতে মায়ের পুজো হওয়ার পর পরের দিন বিকেলবেলায় এই কালীভাষা পুকুরে মায়ের নিরঞ্জন করা হয়। বিসর্জনের দিন লোবা মায়ের সাথে পাশের গ্রামের বাবুপুরের মাও এই পুকুরেই বিসর্জন হয়।